পাকা আম তো আমরা সবাই খেতে ভালোবাসি, আর পাকা আম দিয়ে যদি দোকানের মতো এত সুন্দর দই তৈরি করে নেওয়া যায় তাহলে তো কথাই নেই। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। পাকা আমের সাথে মাত্র 3টে উপকরণ দিয়েই তৈরি করে নিন দারুণ লোভনীয় স্বাদের এই মিষ্টি দই। এই গরমে কিন্তু দারুণ লাগবে। তাহলে শুরু করি আজকের রেসিপি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে ভুলবেন না কিন্তু। আম দই বানানোর জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। বাটির ওপরে ছাঁকনি বসিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম টক দই। টক দইটা ছাঁকনির মধ্যে দিয়ে 10 মিনিটের জন্য আমি কিন্তু জল ঝরাতে দেব। দেখুন আস্তে আস্তে যে দইয়ের এক্সট্রা জলটা ঝরে যাচ্ছে। 10 মিনিট পর তারপর আমি এটা কাজে লাগাবো। এইবার আমি এখানে দুটো বেশ বড় সাইজের হিমসাগরের পাকা আম নিয়ে নিয়েছি। হিমসাগরের আম তো খুব মিষ্টি হয় জানেন। এই দইটা তৈরি করার জন্য এরকম মিষ্টি আমই কিন্তু নিতে হবে। এবার আম দুটোকে আমি একটু কেটে নেব। আম দুটোর মুখ কেটে এইভাবে আমি কেটে নিয়েছি। এইবার যেটা করব, আমের এই শাঁসটা বার করে নেব একটা চামচের সাহায্যে। এইভাবে দুটো আমেরই শাঁসকে কিন্তু আমি বের করে নেব। খুবই সহজ তৈরি করা বন্ধুরা, কিন্তু দারুণ লোভনীয় খেতে। যতদিন পাকা আম পাওয়া যাচ্ছে দেরি না করে আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খুবই আরামদায়ক একটা খাবার। এই গরমের দিনে তো দই খেতে আমাদের ভালোই লাগে। এইভাবে পুরো আমটাকেই আমি বের করে নেব। আমটা কিন্তু আমার শাঁস বার করা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সির বাটিতে এটা দিয়ে দেব। সেই সাথে দিয়ে দেব এখানে 60 গ্রামের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো আরও কম বেশি করে নিতে পারেন। এইবার এটা সুন্দর করে মিহি পেস্ট একটা তৈরি করে নেব। সুন্দর করে আমার কিন্তু পেস্টটা তৈরি হয়ে গেছে। এদিকে আমার 10 মিনিট কিন্তু হয়েও গেছে। দেখুন কতটা জল ঝরেছে। এবার এই জলটা ফেলে দেব। জলটা ফেলে আমি দইটা এই বাটির মধ্যে নিয়ে নিলাম। এইবার আমি এই বাটির মধ্যে আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। চিনি আর আম যেটা পেস্ট করলাম সেইটা। এবার আমি এর উপরে দিয়ে দেব 5 থেকে 6 টেবিল চামচ গুঁড়ো দুধ। চিনিটাও আমি আগেই বলেছি আপনাদের 50 গ্রামের মতো চিনি দিয়েছি। আপনারা কিন্তু চাইলে চিনিটা অবশ্যই কম বেশি করে নেবেন। কম তো লাগবে না, 50 গ্রাম ওটাই কম। চাইলে আপনারা কিন্তু আরও একটু বেশি দিতে পারেন, বা চাইলে আরও একটু কমও দিতে পারেন। হিমসাগর আম তো খুবই মিষ্টি, তাই আমি চিনির পরিমাণটা ওই মতোই দিয়েছি। এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটাও যাতে একেবারে ভালোভাবে মিশে যায় সেইভাবে আমাকে মিক্সড করতে হবে। চামচ সরিয়ে দিয়ে আমি এটা দিয়ে খুব ভালো করে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে দুধটা মিশিয়ে নেব। পাঁচ থেকে 7 মিনিট ধরে আমি খুব ভালো করে এটা দই, আম আর গুঁড়ো দুধটা সুন্দর করে এইভাবে মিশিয়ে নিয়েছি। এইবার আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে
এটা পুরোটা দিয়ে দেব। এবার টিফিন বক্সটা একটু এইভাবে ঠুকে ঠুকে একটু সেট করে নিতে হবে, যাতে ভিতরে কোনো রকম হাওয়া না থাকে। সুন্দর করে এটা আমার সেট হয়ে গেছে। এবার আমি এটা ঢাকনা আটকে দিলাম। এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। কড়াইয়ের জল কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে বক্সটা বসিয়ে দেব। বক্সটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে আমি 10 মিনিট এটা ভাপিয়ে নেব। 10 মিনিট আমি সুন্দর করে ভাপ দিয়ে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই অবস্থাতে রেখে দেব আমি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। পুরোপুরি ঠান্ডা করে নেবার পর 1 ঘন্টা আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। দুর্দান্ত স্বাদের দই কিন্তু আমার একটা তৈরি হয়ে গেছে। দই মানেই কিন্তু ঠান্ডা না হলে তো আর খেতে ভালো লাগে না, তাই ফ্রিজে রেখে দিয়ে কিন্তু দইটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। মাত্র 3টি উপকরণ দিয়েই কিন্তু আমার এত সুন্দর রেসিপিটা তৈরি হয়ে গেল। তাহলে এইভাবে ঝটপট আপনারাও তৈরি করে নিতে পারবেন মিষ্টি দই আম দিয়ে। তাহলে আমার আজকের রেসিপি যদি ভালো লাগে, প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো লোভনীয় রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।